হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ। আজকে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন ঘড়ির কাঁটায় ওই 9টার মতো বাজে, আর এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করেছি। তবে সকালের কাজকর্ম কিন্তু আরও আগে থেকেই শুরু হয়ে গেছিলো। সকালবেলা চা খাওয়া, তারপর বড়মশাইকে লাঞ্চ বানিয়ে রেডি করে দেওয়া, সব কিছু কিন্তু হয়ে গেছে। ও চলে গেছে অফিসে, আর আজকে ছেলের স্কুল নেই, আজকে পরীক্ষা নেই আর কি, তার জন্য আজকে যায়নি, ঘরে বসে পড়ছে। সকাল টাইমটাই তো এই সাইডটা দিয়ে ভীষণ সুন্দর রৌদ্র আসে, আর দেখতেই পারছো কি সুন্দর রৌদ্র বেলকনির দিক দিয়ে ঘরের মধ্যে পর্যন্ত এসে পৌঁছে গেছে। তো এই টাইমটায় কিন্তু কাজ করতে বেশ ভালোই লাগে, কিন্তু বেলা যখন ধীরে ধীরে বাড়তে থাকে না, তারপর থেকে কাজের এনার্জিটা আরও যেমন কমে আসে, আর ঠান্ডাটা যেমন আরও বাড়তে থাকে। তো সকাল সকাল যতটুকু পরিমাণে কাজ করা যায়, তারপর কিন্তু আর কাজ করতে সেই রকম আর ভালো লাগে না, ভীষণ ঠান্ডা লাগে। তবে আজকে কিন্তু বেশিরভাগ কাজটাই রয়ে গেছে। সকালবেলা শুধু ব্রেকফাস্টের আয়োজনটাই হয়ে গেছে, মানে ওই ডাল পালক করেছিলাম সকালবেলা, আর রুটি করেছিলাম, এটা দিয়েই বড়মশাইকে লাঞ্চে দিয়েছিলাম। আর আমরাও এটা দিয়েই ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। ব্রেকফাস্ট সেরে এই যে টেবিলটা একটু মুছে নিচ্ছি একটু লাইজল দিয়ে। মাঝে মধ্যে এই লাইজল দিয়েই টেবিলটা একটু পরিষ্কার করে থাকি, কারণ সবসময় তো এটার মধ্যে খাওয়া দাওয়া হয়, আর খাওয়া দাওয়ার পর দেখবে যতই ভিজে কাপড় দিয়ে মোছা হোক না কেন, খাওয়ার একটা স্মেল লেগেই থাকে। তার জন্য ওই মাঝে মধ্যে একটু লাইজল দিয়ে মুছলে কি হয়, টেবিলটার মধ্যে সেরকম বাজে স্মেল আর লেগে থাকে না। আর যেদিন ননভেজ খাওয়া হয়, মাছ মাংস খাওয়া হয়, সেদিন তো স্মেলটা যেন আরও বেশি লাগে। তখন যদি একটু লাইজল দিয়ে না মোছা হয়, স্মেলটা সারা ঘরে যেন লেগে থাকে, মনে হয় যেন সারা ঘরের মধ্যে একটা কীরকম স্মেল থাকে। তো তার জন্যই কিন্তু মাঝে মধ্যে আমি লাইজল দিয়ে ডাইনিং টেবিলটা মুছে থাকি। তো ব্রেকফাস্ট সেরেই প্রথমে এই যে ক্লিনিংয়ের কাজগুলি করে নিচ্ছি। আর দুপুরে রান্নাবান্না কিন্তু এখনও হয়নি, সবজিও কাটা হয়নি, কোন সময় যে শেষ হবে সেটাই ভাবছি। আর রান্নাবান্নাটা পড়ে থাকলে মনে হয় যেন কত কাজ পড়ে রয়েছে, মানে কোনো কাজই শেষ হয়নি এইরকম মনে হয়। তো যাই হোক, ভাবলাম যে আজকে রান্না যেহেতু হয়নি দুপুরের, একটু দেরি করেই দুপুরে রান্নাটা করব, মানে খাওয়ার আগে আর কি। দুপুরে রান্নাটা শেষ করেই সঙ্গে সঙ্গে খেয়ে নেব, সেটাই ভাবছিলাম। তো তার জন্যই আগে ব্রেকফাস্টটা সেরে ক্লিনিংয়ের কাজে এসে পড়লাম। ভাবলাম যে আগে ক্লিনিংয়ের কাজগুলি সেরে নেই, তারপর ঘর ঝাড়ু পোছা বাকি রয়েছে, এগুলি সেরে তারপর স্নান করে পুজো দেওয়া বাকি রয়েছে, ওগুলি সব কিছু সেরে তারপরেই যাব রান্না করতে। রান্না করে গরম গরম নামিয়ে একবারেই খেয়ে নেওয়া যাবে। আর শীতের দিন দেখবে গরম গরম খেতেই ভালো লাগে। আর সকাল সকাল যদি রান্না করা হয়, তারপর আবার খাওয়ার আগে একটু আবার গরম করতে হয়, সেটাই আর কি। তো যাই হোক, ফার্নিচারগুলি ডাস্টিং করা হয়ে গেছে, আর এবার এই যে মানি প্ল্যান্টের এই গাছের পাতাগুলি একটু ডাস্টিং করে নিচ্ছি। এই পাতাগুলির মধ্যেও ভীষণ ধুলোবালি পড়ে রয়েছে, তো শুকনো কাপড় দিয়ে একটু মুছে দিচ্ছি, দেখছি যে ভীষণ সুন্দর হয়ে যাচ্ছে, মানে ধুলোগুলি সরে পাতাগুলি যেন ভীষণ চমকাচ্ছে। আর এখন শীতের দিন তো দরজা জানালা বেশিরভাগ সময়ই বন্ধ থাকে, তার জন্য কিন্তু ধুলোটা একটু কমই হয়। তো রেগুলার আর ডাস্টিং করতে হয় না, ওই 2 দিন পর পর একটু ডাস্টিং করি আর কি, বা 1 দিন পর পর করি, বা 2 দিন পর পর করি, এরকম আর কি। আগে যেমন রেগুলার মানে ডেইলি করতে হতো, এখন আর সেই রকম করি না আর কি। যেহেতু দরজা জানালা বন্ধ থাকে, তার জন্য ধুলোবালিটা একটু কমই হয়। ফার্নিচারগুলি ডাস্টিং করতে করতে এদিকে কাপড়গুলিও ধোয়া হয়ে গেছে, এবার রোদ্রে শুকানোর পালা। আর এই সাইডটা দিয়ে রৌদ্র কিন্তু এখনও ঠিকভাবে আসেনি, ওই হালকা হালকা মতন এসেছে, কিন্তু এখনও পুরোপুরিভাবে ভালোভাবে আসেনি আর কি। ওই 1টা নাগাদ খুব সুন্দর তেজ রৌদ্র থাকবে এই সাইডটা দিয়ে, আর 1-2 ঘন্টার মতন থাকলেই কাপড়গুলি সমস্ত শুকিয়ে যাবে। আর শীতের দিন তো কাপড় শুকানো মানে বিরাট ব্যাপার, যেদিন ভালো রৌদ্র থাকে সেদিন তো একদিনেই শুকিয়ে যায়, আর যেদিন রৌদ্র না থাকে সেদিন তো 2-3 দিনও লেগে যায়। তবে মেশিনে ধুয়েছি, রৌদ্র না থাকলেও একদিনে না শুকালেও পরের দিন তো শুকিয়েই যাবে। তবে আজকে তো বেশ সুন্দর রৌদ্র আছে, তার সাথে কিন্তু প্রচণ্ড হাওয়া আছে, দেখো কীভাবে গাছের পাতাগুলি নড়ছে। মাঝে মধ্যে এত হাওয়া থাকে, হাওয়ার জন্য একটু দরজা জানালা খুলতেই পারি না। মানে যেদিন ভাবি যে রৌদ্র উঠেছে খুব সুন্দর, একটু দরজা জানালাগুলি খুলে দিই, রৌদ্রটা ঘরে আসবে, কিন্তু তবুও পারি না এই হাওয়ার জন্য। মানে যতই রৌদ্র থাকুক, এই হাওয়ার জন্য দরজাটা বা জানালাটা খোলাই যায় না, এত ঠান্ডা হাওয়া আসে তার জন্য আর কি। তো তাড়াতাড়ি করে কাপড়গুলি ছড়িয়ে দিয়ে জানালাটা লাগিয়ে দিয়েছি। আর এবার নিয়ে নিলাম হাতে ঝাঁটা, ঘরটা ঝাড়ু দেবো, তারপর ঘর মুছবো, তারপর যাব স্নান করতে। আর এখন কিন্তু বেলা সেই 11টার মতো বাজে, এখনও পুজো দেওয়া বাকি রয়েছে, মানে অনেক কাজ বাকি রয়েছে এখনও, রান্না তো রয়েই গেছে।
তো কী যে করি সেটাই চিন্তা করছি। শীতের দিন ঘড়ির কাঁটার সঙ্গে যেন তাল মিলিয়ে পারাই যায় না। ঘড়ির কাঁটার সঙ্গে দৌড়তে থাকি সকাল থেকে, তবুও যেন টাইমের সঙ্গে আর পারাই যাচ্ছে না। সময় চলে যাচ্ছে কিন্তু কাজগুলি যেন শেষই হচ্ছে না। একের পর এক কাজ করেই যাচ্ছি কিন্তু শেষই হচ্ছে না যেন। আর শীতের দিনটায় সময় যে কীভাবে চলে যায় কিছুই বোঝা যায় না। এই ঠান্ডার সিজনটা আসলেই সব দিক থেকেই লেট হয়, যেমন রান্নার কাজে লেট হয়, রান্না হতেও যেমন লেট হয়, মানে ঠান্ডা জলটা গরম হতে যেমন অনেকটা সময় লাগে, তেমনি সব কাজ যেন সময়ই লাগে। তো যাই হোক, কিছু তো আর করার নেই, ঠান্ডা গরম একের পর এক আসতেই থাকবে, আর আমাদের কাজকর্ম সব সিজনের সঙ্গে মানিয়েই চলতে হবে। তো এদিকে আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এবার ঘরটা একটু মুছে নেব। আর এদিকে দেখো রনি ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে পড়াশোনা করছে, মানে নেক্সট যে এক্সাম আছে সেইটারই প্রিপারেশন করছে। আর এই শীতের সিজনটায় ব্ল্যাঙ্কেট গুছিয়ে রেখেও লাভ নেই। সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে নিয়েছিলাম, সব ব্ল্যাঙ্কেট ভাঁজ করে একের পর এক সব কিছু জায়গায় জায়গায় রেখে দিয়েছিলাম। এই ঘন্টা দুয়েক হবে রেখেছিলাম, তারপর আবার এই দেখো একটা ব্ল্যাঙ্কেট খুলে রনি গায়ে দিয়ে পড়তে বসেছে। সকাল থেকে চেয়ার টেবিলে বসেই পড়ছিল, ব্রেকফাস্ট করে এসে এই যে বিছানায় বসে গেছে ব্ল্যাঙ্কেট নিয়ে। আর আমিও ভাবছি কোন সময় আমার কাজ শেষ হবে তাড়াতাড়ি, তারপর আমিও ব্ল্যাঙ্কেটের নিচে যাব। শীতের সিজনটা তো এরকমই হয়, তাই না? তোমাদেরও কি এরকম হয়? কমেন্টে অবশ্যই জানিও। তো যাই হোক, এদিকে কিন্তু আমার কাজকর্ম কমপ্লিট, মানে কাজকর্ম কমপ্লিট বলতে ঘরটা মোছা হয়ে গেছে, তারপরে এই যে স্নান করে চলে এসেছি পুজো দিতে। পুজোও দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার রান্নাবান্নার দিকে যাই। পুজোটা দিয়ে আর দেরি করিনি, কিচেনে চলে এসেছি দুপুরে রান্নাবান্না করতে। এখন শুধু এক তরকারি ভাত করব, তো তার জন্য একদিকে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে এবার সবজি কেটে নেব। সবজিও তো কাটা হয়নি, সবজিটা কেটে তারপরেই রান্না বসাবো। আর পুজো দিয়েই একবারে চলে এসেছি তো কিচেনে, তার জন্য শীতের ড্রেসটাও পরিনি। ঠান্ডা কিন্তু লাগছে না যে তা না, লাগছে। ভাবছিলাম যে একবারে সবজিটা বসিয়ে গিয়ে তারপরই শীতের ড্রেসটা পরবো। ওই যে দেরি হয়ে গেলে যা হয় আর কি, দেরি হয়ে গেলে ঠান্ডা সেসব আর মানে গায়ে লাগে না আর কি। গায়ে তো লাগছে ঠিক আছে, কিন্তু ফিল হচ্ছে না। তো যাই হোক, সবজিটা আগে কেটে নিই, কেটে বসিয়ে তারপরই যাব শীতের কাপড়গুলি পরতে। আর এখন যেহেতু দেরি হয়ে গেছে, তার জন্য শর্টকাট রান্না করার জন্যই এই আলু বেগুন নিয়ে নিলাম। এটা কাটতেও তাড়াতাড়ি হয়ে যাবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর নয়তো ফ্রিজে বাঁধাকপি ছিল, আরও অন্য অন্য রকমের সবজি ছিল, কিন্তু ওইগুলি কাটতে একটু টাইম লাগবে, তার জন্য ওইগুলি আর নিলাম না। এই যে ঝটপট কেটে নিলাম আলু বেগুন, আর এবার ঝটপট রান্নাটাও করে নেব। আলু বেগুনটা কাটতেও যেমন তাড়াতাড়ি হয়ে গেছে, এখন রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। আর সবজিটা যদি আগের দিন রাত্রে কেটে রাখতাম তাহলে কিন্তু সকালবেলাই রান্নাটা হয়ে যেত। তো যাই হোক, কিছু করার নেই, সকালবেলা আর সবজিটা কেটে ওঠা হয়নি, অন্যান্য কাজ ছিল তার জন্য আর কাটা হয়নি। তো যাই হোক, এখন কেটে নিয়েছি, কেটে বসিয়ে দিলাম, হয়ে যাবে ঝটপট। এক তরকারি ভাত করব, আর সকালে যে ওই ডাল পালক করেছিলাম ওইটা তো আছেই, এটা দিয়ে আজকে লাঞ্চটা হয়ে যাবে। তো ওইদিকে রান্না হতে হতে মশলাদানির মধ্যে মশলা যেগুলি ফুরিয়ে গেছে এগুলি আবার ভরে রাখলাম। একটু পাঁচফোড়ন ছিল না, পাঁচফোড়নও বানিয়ে নিলাম। কালো জিরে, মেথি, জিরে, ধনে যা যা মানে খালি ছিল সবগুলি ভরে জায়গায় রেখে দিলাম। আর এদিকে আলুটাও হালকা ভাজা হয়ে গেছে। এবার এটার মধ্যে যা যা মশলা লাগে, ওই যে জিরে, ধনে গুঁড়ো, নর্মাল যা মশলা লাগে সব কিছুই দিয়ে দিয়েছি। এবার মশলাসহ সবজিটা আর একটু ভাজা হতে থাক, ততক্ষণে চলো এই বাসনগুলি একটু জায়গায় জায়গায় গুছিয়ে রাখি। এগুলি সকাল থেকে যা যা বাসন পড়েছিল সকালবেলার খাওয়া দাওয়ার পর, মানে ব্রেকফাস্টের পর চায়ের বাসন, তারপর ব্রেকফাস্টের পর যা যা বাসন পড়েছে সব কিছু তো আগেই স্নানের আগে ধুয়ে রেখে গেছিলাম। এগুলি এখন সব ক্যাবিনেটের ভিতর গুছিয়ে রাখছি। মানে রান্না করতে করতে এদিকে টুকটাক কিচেনটা গুছিয়ে নিচ্ছি আর কি। আর একের পর এক কাজ তো করেই যাচ্ছি রান্নার বসিয়ে দিয়ে। এদিকে কিন্তু আমি যে শীতের কাপড় পরিনি সেটা কিন্তু আর খেয়াল নেই। মানে কাজ করলে তো তখন ঠান্ডাটা আর সেরকম ফিল হয় না, শরীর এমনিতেই তখন কাজ করলে গরম হয়ে যায়, তার জন্য কিন্তু আর ফিলও হচ্ছে না, আর শীতের কাপড় পরার কথা ভুলেও গেছি।
তো যাই হোক, চলো এদিকে রান্না করতে করতে টুকটাক যা যা কাজকর্ম বাকি ছিল সেগুলি করে নিচ্ছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে। আর আজকের ভিডিওটা কীরকম লেগেছে তা কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। তাহলে ফিরে আসছি আবার নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে। টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।